আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমরা যাচ্ছি ঈদের শপিং করতে। অনেক লেট হয়ে গেছে, কিন্তু তাও তো যেতে তো হবে না। এখন কটা বাজছে? এখন বাজতে হচ্ছে 7:30 পেরিয়ে গেছে, 7:40 বাজছে এখনই আমরা যাব। এতদিনে টাইম পেয়েছি, ছেলের এক্সাম, এদিক ওদিক ছোটাছুটি করতে করতে টাইম একদমই পেয়েছিলাম না, তবে আজকে পেয়েছি। এখন যাই, দেখি আজকে কতটা হয়, বাকিটা পরে করব। সারাদিন আপনাদের সঙ্গে কোনো ব্লগ তো শেয়ার করিনি আজকে। মানে কালকে রাত্রেবেলায় এসেছি আমি আসানসোল থেকে, অনেক রাতে এসেছি, রাত 12টার সময় এসেছি। তারপরে এসে ধরুন অনেক কিছুই গোছাগাছি ছিল করার, সেগুলো গুছালাম। তারপরে টাইম একদম পাইনি সকাল থেকে আমি ব্লগিং করবার মতন। আর পিছনে আমার জানলাটাকে আমি পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন, এটা আমি পর্দাটাকে খুলে কাচতে দিয়েছি আজকে। বেডের চাদরও চেঞ্জ করে নিয়েছি এসে। এইসব কাজগুলোই করছিলাম, মানে তাড়াহুড়ো করে এইসব করতে গিয়ে আমার ব্লগিং তো করা হয়নি। তো এখন বেরোচ্ছি ইনশাল্লাহ, দেখি কতটা হয় আজকে। একদিন তো সব পসিবল নয়। আসানসোলে কিছু করেছি, এবারে এখানে যাচ্ছি। এসিটা অন আছে, এটা বন্ধ করে দিই। তোমরা আবার এখন চা মাঙ্গিয়েছো? হ্যাঁ, আকরাম আসছে। হ্যাঁ, চা পাতা চশমাটা পড়া জরুরি আছে। চা পাতা ঘরে শেষ হয়ে গেছে, যদি চা করতে পারিনি আমি। এখানে নিচে সামনে, একদম আমার ঘরের সামনে চায়ের দোকান, একদম এখানে রাস্তাতে। চা আনালাম, চাটা খাই। চা পাতাটা মনে করে নিয়ে আসতে হবে, বুঝলে? চা পাতা আর দুধ। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি, আমার মেয়ের এই আয়নাটাও এসে গেছে এখানে। এই যে ও পা থেকে নেবে বলেছিল একটা আয়না, তো অর্ডার দেওয়া হয়েছিল, আমি ছিলাম না তখনই এসছে। কেমন হয়েছে বলবেন, হ্যাঁ। আর সাথে এই সেলফটাও করিয়েছিলাম, কি এই সাইডের এই ওয়ালটাতে লাগাবো। বাচ্চা মেয়েদের যা যা জিনিসপত্র দরকার হয় সাজগোজের, ওগুলো রাখবে। কিন্তু এই সেলফটাকে অনেক বড় করে দিয়েছে এরা। এই সেলফটাকে একটু ছোটো করাবো, আবার ঠিক করতে বলবো। সেলফটাও খুব সুন্দর হয়েছিল। সাফিনো রেডি? আমার বেটু তো হ্যান্ডু। হ্যাঁ, আমিও তাই বলছিলাম যে একটু ঈদের আগে শেপ করা যাকে বলে। ও চলো, চল সাফিন, চল বাবু। 8টা তো বেজে গেল, 8টা বাজতে 5। চলো গো। দেখেছিস সুর একটা, দেখেছিস আকরাম? দেখলাম। কেমন হয়েছে বল দেখি? বড়িয়া হয়েছে। আজকেই এলো একটু আগে, মাগরিবের টাইমে, মানে এসে দোকানে রাখা ছিল। কালেকশন ভালো আছে। চলো, তোমার রানী কালারের কালেকশন চলে এসছে। এখানে পুরো ব্লুর কালেকশন আছে। এরপর আমরা আগের দোকানটা থেকে বেরিয়ে এখানে এসেছিলাম। এখানের জিনিসপত্র খুব একটা তো আমার পছন্দ হয়নি, আমার মেয়ের তো একদমই পছন্দ হয়নি, ও কিছুই নেয়নি এখান থেকে। কিন্তু তাও কিছু জিনিস পছন্দ হয়েছিল, যেগুলো নিয়েছিলাম। কিন্তু এই শপিং মলটাতে আমার বাচ্চাটাকে এত কিউট লেগেছে, এইটুকুনি বাচ্চা মেয়ে বোরখা পরে ঘুরছিল। তারপর আমরা তো ঘর চলে এসেছিলাম, একদিনে তো সব শপিং আমাদের কমপ্লিট হয়নি। আচ্ছা, যাই হোক, আপনারা যদি ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনারা লাইক করলে আমি অনেক খুশি হই, আর নেক্সট ভিডিও বানাতেও অনেক ভালো লাগে। আর যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মশাগুলোকে দেখ খালি কিরকম দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে গেছিলো, আর আমি ডিনারে কিছু বানিয়েছিলাম না। প্রায় 10:30টার সময় আমরা ফিরেছিলাম। তো ডিনার আমরা রাস্তা থেকে কিনে নিয়ে এলাম, বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম শর্টকাট। আর খুব খিদেও লেগেছিলো, এসেই তাড়াতাড়ি জামাকাপড় না চেঞ্জ করেই বাচ্চাটা খেতে বসে গেছে। অ্যাট লাস্ট এতক্ষণ আমি টাইম পেয়েছি আপনাদের সঙ্গে শপিংটা শেয়ার করার জন্য। এটা আমার মামনির স্যুট, এটা ওড়নার পাশে এরকম ডিজাইন করা আছে। এটা পায়জামার পাটাতে এখানে ডিজাইন করা আছে। আর এটা হলো জামাটা, গলার কাছটা এরকম ডিজাইন করা আছে।
আর নিচে দামানটাতে এরকম ডিজাইন করা আছে, আর হাতেও ডিজাইন করা আছে। আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে ড্রেসটা। আর এই দুটো আমি নিয়েছি রেডিমেড স্যুট। মানে ঈদে তো পড়তে হবে, এত লাস্টে শপিং করলাম, ঈদে তো কিছু একটা পড়তে হবে, এখন তো আর টেলার বানাতে নেবে না দুদিনের জন্য। এটা আমি নিয়েছি, আমারটাও ব্লু কালারেরই একটা নিয়েছি। আর পায়জামাটা এরকম আছে, পায়জামার পাটা এরকম। আর ওড়নাটা এর সঙ্গে ছিল না, ওড়নাটা আমি আলাদা করে কিনেছি। এটা নিয়েছি একটা ফ্রক স্যুট, একদম সিম্পল। আমি বেশি হিজিবিজি নিইনি, সব কিছু সিম্পলই নিয়েছি একদম। এটা একটা নিয়েছি আমি আমার। এটা যেহেতু ফ্রক স্যুট আর এর মধ্যে সাদা সাদা প্রিন্ট করা আছে, তোর সঙ্গে আমি একটা লেগিংস নিয়েছি আর সাদা ওড়না ম্যাচিং করে নিয়েছি। এই যে এরকম ওড়নাটা কাজ করা আছে সুতো দিয়ে। আর এগুলো সব সুতির জামা পিস নিয়েছি, এগুলো তো সেলাই করাতে হবে টেলারে। এটা ওড়না আছে, এটা জামা আছে, এটা পায়জামা আছে ভেতরে, খুব নরম সফট। আমি ইউজুয়ালি ঘরে এগুলোই বেশি পরি। একটা নিয়েছি এরকম টাইপের সেমি প্রিন্ট, খালি কালারটা আলাদা। এটা ওড়না আছে, এর ভেতরে পায়জামাও আছে, এটা পায়জামার কাপড়। এটা একটা নিয়েছি স্যুট পিস, এটা মায়ের জন্য নিয়েছি। আমার মাও খুব সিম্পল কাপড় চোপড় পরে সুতি, মায়ের জন্য এটা নিয়েছি। মায়ের এটা খুব ফেভারিট কালার, আমারও এটা ফেভারিট কালার। সুতির থ্রি পিসগুলো আমি বেশি নিয়েছি। এটা একটা নিয়েছি, এই যেটা এরকম জামা, এটা জামার কাপড়, এটা ওড়না আর এটা পায়জামা। এটাও আমি নিয়েছি, এটা আমার একটা স্যুট। এটা খুব সুন্দর দেখতে, জামাটা বানানোর পর খুব ভালো লাগবে দেখতে। এই যেটা ওড়নাটা, ওড়নাটা সাইডে এরকম সুন্দর কাজ করা আছে। আর এটা পায়জামার কাপড়, আর এটা জামাটার নিচেটাতে দামানটাতে এরকম কাজ করা আছে। আর জামাটা এরকম পুরোটা প্লেন প্রিন্টেড, এটাও প্লেন সুতিরই থ্রি পিস। এটা জামাটার ওপরটাতে এরকম কাজ করা আছে এখানটায়। জামার সঙ্গে বাঁধনির ওড়না আছে একটা। এটা আমার মেয়ের, হালকা পার্পেল বা মভ কালার বলতে পারেন। এটা ওড়না, জামাটার ওড়না হালকা কাজ করা আছে সুতোর। আর এটা পায়জামাটা, এই এটা জামাটার মাঝখানে এরকম সুতোর কাজ করা আছে। আর নিচের দামানের কাজটা খুব সুন্দর, যে নিচের দামানটাতে এরকম কাজ করা আছে। এটাও আমার মেয়ের জামা, এটা পায়জামার কাপড়, জামাটার পায়জামা এটা। আর এটা আছে ওড়নাটা সিফনের আছে। আর এটা জামার দামানে তো কিছু কাজ করা নেই গো, সামনের দিক পোর্শনে যেটা পড়বে সেখানে এই কাজটা করা আছে। এটা আমার খুব ভালো লেগেছে কালারটা। এটা আমার হাজব্যান্ডের, পাঞ্জাবি বানাবে, প্লেন সাদা আর্ধি কাপড়ের নিয়েছে, একটুখানি সেলফে কাজ আছে এটার হালকা হালকা। এগুলো সব পাঞ্জাবি পায়জামার কাপড়। এটা পাঞ্জাবি হবে, এটা পায়জামা হবে। এটা উপরেরটা, এটা নিচেরটা। আর এই দুটো না আমার ঈদের নয়, এগুলো আমি নিয়েছিলাম বোলপুরের মেলাতে, কিন্তু এখনো অবধি বানিয়ে ওঠা হয়নি। তো এগুলো আমি কালকে যখন শপিং করতে গেছিলাম এগুলো আমি নিয়ে গেছিলাম, কেন কি পায়জামার কাপড় ছিল না। এটা ক্যাথা স্টিচের বোলপুরের মেলা থেকে নিয়েছিলাম। ক্যাথা স্টিচের খুব সুন্দর দেখতে জামাটা, আর আমাকে ক্যাথা স্টিচ প্রচুর ভালো লাগে। আমি অনেক ক্যাথা স্টিচের জামা পরেছি। এই দুটোও কিনেছিলাম বোলপুরের মেলাতে। তার সঙ্গে আমি পায়জামার কাপড় এটা কালকে কিনলাম, এর সঙ্গে ইয়েলোই নিয়েছি পায়জামার কাপড়। আর গ্রিন একটুখানি কাপড় কিনেছি, এটা সাইড আর কি পাইপিং দিয়ে করতে বলবো ভালো করে টেলারকে। সাথে ওড়নাটা অ্যাকচুয়ালি ম্যাচিং করার ছিল, এর সাথে ওড়না পায়জামা কিছুই তো ছিল না, তো ওড়নাটা এটা নিয়েছি এর সঙ্গে। শপিং করতে তো সবসময় বেরোনো হয় না, যখন বেরোনো হয় তখন এগুলো করে নিই আর কি। আর এটা আমার খুব পছন্দ হয়েছিল সাদা কালোতে, এটাও ক্যাথা স্টিচ, এটাও বোলপুরের মেলায় নিয়েছিলাম। পুরো জামাটাতে কাজ আছে, সামনেটাতে পুরোটাই কাজ আছে, ইভেন এটার পিছনটাতেও কাজ আছে। আর এইগুলো পড়বে হাতে এই কাজটা পড়বে। পায়জামা নেই এগুলোর সঙ্গে, তো এর সঙ্গে আমি সাদা প্লেন পায়জামা কিনে নিয়েছি। সুন্দর করে বানিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর অ্যাকচুয়ালি ওড়নাটা আমার ম্যাচ করার ছিল, ওড়নাটা কেমন ম্যাচ হয়েছে বলবেন। হ্যাঁ,
ওনাটা যখন আমি জামার সঙ্গে ম্যাচ করছি, দোকানদার পর্যন্ত বলছে যে আপনি খুব লাকি যে এত সুন্দর ম্যাচ হয়েছে। সাধারণত এত ভালো ম্যাচ হয় না। দেখুন কত সুন্দর ম্যাচ হয়েছে জামাটার সঙ্গে ওনাটা, মনেই হবে না দেখে আলাদা আলাদা কিনেছি। আর এটা হচ্ছে আমার আনাস বাবুর জামা, কিউটি পাই বাচ্চা, আমার সোনা জান বাচ্চাটা। ওর একটা শার্ট নিয়েছি আর একটা প্যান্ট নিয়েছি। বাচ্চা ছেলে আর কি নেবো। এটা আমার ছেলের শার্ট, এই শার্টটার সঙ্গে ওর এই প্যান্টটা নিয়েছি মানে কি, এখন তো বাচ্চারা বড় হয়ে গেছে, ওরা নিজেরাই চয়েস করে, আমাদের চয়েস হয় না। তবে এই শার্টটা আমিই চয়েস করেছি। আর এটা একটা গেঞ্জি টাইপের শার্ট, প্রিন্টটা খুব সুন্দর লেগেছে আমার, প্রিন্ট কালার দুটোই। ওর অনেক দিন ধরে শখ ছিল আমার একটা সাদা শার্ট নেবো, প্লেন সাদা শার্ট। একটা সাদা শার্ট নিয়েছে, একদম সফট কটনের শার্ট। আর হোয়াইট শার্টের সঙ্গে আমার বেটু এই ডেনিমটা নিয়েছে ব্লু কালারের। ভালো লাগে এই কম্বিনেশনটা, তো ছেলেদেরকে খুব ভালো লাগে, ছেলে মেয়ে সবাইকে ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের এই ধরনের জ্যাকেটগুলো তো খুব পরে, ওর জন্য এখন একটা নিল। যদি বা এখন পরা যাবে না, একটু হালকা ঠান্ডা পড়লে পরা যাবে, কিন্তু শপিং করতে গিয়ে মানুষের একটা নিতে গিয়ে অনেক কিছুই নেওয়া হয়ে যায়। এটা নিয়েছি, এই কালারটাও খুব সুন্দর। আফিফার জুতো কেমন হয়েছে বলবেন? হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে, ওরও খুব পছন্দ হয়েছে। একটু হালকা হিল আছে, যদি বা আফিফা অনেকটাই লম্বা, তবুও হিল নিয়েছে। এটা আমার হাজব্যান্ডের জুতো, এটাও আমার হাজব্যান্ডের জুতো। এটা আমার ছেলের জুতো, পাঞ্জাবির সঙ্গে পরবে বলে নিয়েছে। আর এমনি ওর জামা কাপড়ের সঙ্গে পরার জুতো তো আছে, একদম নতুন, কিছুদিন আগেই কিনেছে। ওর জন্য জামার সঙ্গেও আর নেয়নি, শুধু পাঞ্জাবির সঙ্গেই পরার জন্য এই জুতোটা নিয়েছে। আমি পছন্দ করেছি, কিন্তু আমার ছেলের পছন্দ হয়নি। কেমন হয়েছে বলবেন তো আপনারা? আমার তো খুব ভালো লেগেছে, একটু নিউ লেগেছে স্টাইলটা। আর এটা আমার জুতো, আমি সিম্পল মানুষ, আমার জুতোও সিম্পল। আমি বেশি হাবিজাবি জিনিস একদম আমার পছন্দ হয় না, বেশি হিলও পরি না। এই যে এরকম হিল আছে, কমফোর্টেবল লাগে এগুলো পরলে খুব, তো আমি কমফোর্টটাই সবসময় আগে খুঁজি। এত কিছু শপিং করেছি, করে আমি সবথেকে খুশি হয়েছি এটাতে, জুতোর দোকান থেকে এই কাপ দুটো ফ্রি দিয়েছে, গিফট দিয়েছে। আমি এটাতে সব থেকে বেশি খুশি হয়েছি এত শপিং করার থেকেও। দেখুন কি সুন্দর কাপটা দেখতে, হ্যাঁ না? কিউট পাড়া দেখতে কাপটা একদম। আর দেখে দেখে দুটো দিয়েছে, আমি আমার হাজব্যান্ড দুজনে কফি খাবো বসে। ব্যাস এই ছিল আমার শপিং, কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখানো। আর বলবেন অবশ্যই যে কেমন হয়েছে আমার শপিং। এই যে এই অবস্থা করলাম আমি এখন চারদিকটার, সবই দেখালাম আপনাদেরকে, কেমন হয়েছে বলবেন। এবার এটাকে আমাকে গুছিয়ে রেখে তুলতে হবে। তাহলে আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিও তো ঈদেরই ভিডিও আসবে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।